এটা করো সবাই মুখে মুখে। কত হবে তাহলে এটা দেখি। এদিকে কাটলে 3, এদিকে কাটলে 4, 4 52, 275 মানে 572, 572 আর নিচে আমার 21, তো 57, 57 3 বারে যাবে না 21 দিয়ে, 2 বারে যাবে, 2 বারে কত 42, 42 থেকে 57, 42 থেকে 52 হচ্ছে 10, আর 7 হচ্ছে 5, তাহলে 15, 152, 152, 152, 7 দিয়ে 7 দিয়ে 7 দিয়ে গেলে 147, 52, 5 আছে 50.2 দিয়ে দিলে 42, 8 আছে 0.3, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি আমাদের অপারেশন সিরিজ নিয়ে, যেটা আজকে আমরা প্র্যাকটিস করবো অঙ্ক। তা আজকে হচ্ছে আমাদের 30তম দিন। 30তম দিন। এই 30 দিনে আমরা প্রায় 400টা মডারেট টু হার্ড অঙ্ক প্র্যাকটিস করেছি। তো প্র্যাকটিস করে আমরা কি বুঝলাম এই 30 দিনে? 30 দিনে অঙ্ক প্র্যাকটিস করলাম, অঙ্ক প্র্যাকটিস করে কি বুঝলাম? আমাদের যে বেসিক 1 ডে এক্সাম, সে 1 ডে এক্সামে এখন আমরা সিএইচএসএল করিনি, আমরা করেছি কি কি? আরআরবি গ্রুপ ডি, এসএসসি জিডি, আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডব্লিউবিপি, আচ্ছা অগ্নিবীর, এগুলো করেছি। আমরা দেখেছি এটা করে যে টোটাল যদি সব থেকে বড় সার্কেলে কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে আরআরবি গ্রুপ ডি। অগ্নিবীর তার কোথাও এরকম, অগ্নিবীর। এসএসসি জিডি তার এরকম, এসএসসি জিডি, মানে আরআরবির নিচে কেউ নেই। এবার আমরা কি করব? আমরা নেক্সট যে 10 দিন আছে, 10 দিনে আমরা কি করব? সিজিএল, এমটিএস আর সিপিও, এই তিনটেতে ফোকাস করব বেশি, দিয়ে আমরা ওর যে প্যাটার্নটা সেটা জানবো। আচ্ছা, বেশি লেট না করে আজকে অনেক কটা অঙ্ক আছে। আজকে আমরা যেটা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে টেকনিশিয়ান। টেকনিশিয়ানের অঙ্ক আমরা আগে করিনি, এই করছি। টেকনিশিয়ান, দেখি ফার্স্ট নম্বর অঙ্ক কি বলছে। আচ্ছা, ওকে, কি বলছে? 1 নম্বর অঙ্ক বলছে 72 কিমি পার ঘন্টা গতিবেগে চলমান 200 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন 36 কিমি ঘন্টা চলমান 300 মিটার আরেকটি ট্রেনকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে কত সময় লাগবে?
একই দিকে যাচ্ছে মানে কি, একই দিকে গেলে আমাদের কি জানি আমরা, রিলেটিভ স্পিড মাইনাস হয়। তাহলে দুটো ট্রেনের টোটাল যেটা লেন্থ সেটা হচ্ছে 500 ইকুয়াল টু ওদের যে রিলেটিভ স্পিড 36×72 মানে 36, এটা কিলোমিটার পার আওয়ার, এটা মিটারে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নিতে গেলে মিটার যেহেতু ছোট তাই কি থাকবে, 5টা উপরে থাকবে, ইনটু টাইম। কি চাইছে আমার কাছে, কত সময় লাগবে, কত সেকেন্ড সময় লাগবে সেটাই আমরা বের করবো। 18 দিয়ে কাটলে 2, 5 দুগুণি 10, 10-এর জন্য একটা শূন্য কাটা, তাহলে টাইম কত চলে আসলো, 50 সেকেন্ড। টি ইকুয়াল টু 50 সেকেন্ড, অপশন বি। তাহলে এটা হচ্ছে টেকনিশিয়ানের ফার্স্ট কোশ্চেন, 1 নম্বর আমরা পেয়ে গেছি অলরেডি, ইজি অঙ্ক। আচ্ছা নেক্সট দেখি 2 নম্বর কি বলছে। 2 নম্বর অঙ্ক বলছে যে a ইকুয়াল টু a প্লাস 1/a ইকুয়াল টু 4 a স্কয়ার। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে a প্লাস 1/a ইকুয়াল টু যদি x হয়, আর একটা কি জানি a প্লাস a মাইনাস 1/a ইকুয়াল টু x হয়। তো এখান থেকে আমরা কি বের করবো, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a কিউব প্লাস 1/a কিউব, এখান থেকে a প্লাস 1/a স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a কিউব মাইনাস 1/a কিউব। এটা কি হবে, এক্স স্কয়ার মাইনাস 2, এক্স কিউব মাইনাস 3x, আর এটা কি হবে এক্স স্কয়ার প্লাস 2, এক্স কিউব মাইনাস প্লাস 3x, এটাই হবে। এই ফর্মুলাটা আমরা জানি, এটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, তাহলেই কি অঙ্ক দেখলে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো। আর যদি এটা না করি, মুখস্থ না করি, তাহলে কি আমাকে কি করতে হবে, a প্লাস 1/a ইকুয়াল টু 4 দিয়েছে, আমার কাছে চেয়েছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার করে দেবো। এদিকে স্কোয়ার করলে কত, a প্লাস b তার হোল স্কোয়ার করলে কত হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b ইকুয়াল টু 4 স্কোয়ার 16, a এখানে কেটে যাবে, 2 পড়ে থাকবে, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 2টা ওদিকে গেলে কত হবে, মাইনাস হয়ে যাবে 14। ওই ফর্মুলায় ওখানে ওটাও ছিল যে এক্স, ওটা যেটা ছিল যে a প্লাস 1/a ইকুয়াল টু এক্স হলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2। তো এক্স স্কোয়ার এখানে এক্স কত দিয়েছে 4, 4 স্কোয়ার কত 16 মাইনাস 2 কত 14, ওখানে আমার 14 আসছিল, এখানে আমার 14 এসছে, যেরকমভাবে খুশি। ওটা ওটা পরীক্ষা হলে মনে থাকলে করতে হবে, নাহলে আমাদের এই ডাইরেক্ট পাতিয়ে করতে হবে। আচ্ছা 14, অপশন ডি। বোঝা গেল? আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। নেক্সট কোশ্চেন বলছে যে প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল। মৌলিক সংখ্যা মানে কি, প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল, প্রাইম নাম্বার, PRIME প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যাবে, ওর কোনো ফর্মুলা নেই, ডাইরেক্ট তোমাকে পাতিয়ে করতে হবে। তাহলে কি সবার ছোট কি জানি, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, কটা বলেছে 10, প্রথম 10টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই পর্যন্ত এর যোগফল জিজ্ঞাসা করেছে আমাকে, এর যোগফল জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা কি দেখবো, ফার্স্টে ইউনিট ডিজিট দেখবো, যে ইউনিট ডিজিটটা কত আসছে, 5, 5, 10, 5, 5, 10, 10, 7, 17, 7, 18, 19, 20, 21, 19, 20, 21, 21 আর সাথে 28, 28, 37, 40, ইউনিট ডিজিট 9 আসছে, মানে একটাই অপশান আছে আমার। তাহলে কি আমরা যোগ করে দেখি, 9 তো আসছেই, যোগ করে দেখি, 2 আর 3, 5, 5, 10, এখানে 10 আসলো। আচ্ছা
7 আর 13 20, আচ্ছা 19 আর 11 30, আচ্ছা 17, 17 আর 23 40, সাথে 29, তাহলে কত 10 30 30 60 60 100 129 129 ইজ রাইট আনসার। অপশন এ ইজ আমার রাইট আনসার। প্লাস করতে হবে, ঠিক আছে, প্রাইম নাম্বার, এটা ইজি অঙ্ক। আচ্ছা নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে 63 চকলেট 4 নম্বর, 63 চকলেট এ এবং বির মধ্যে 4:5 অনুপাতে ভাগ করা হলে বি কতগুলো যাবে? ইজি, 63 যদি 6 ইন্টু 4 অনুপাত হয়, টোটাল অনুপাত কত 9, ইন্টু বি কত হবে, বি 5। এবার আমরা যখন দেখব অপশান বি 5 পাবে, মানে কি আমাকে দেখতে হবে যে 5-এর কত আসছে, 5 দিয়ে 7 নং 63, 5 7 35, অপশান সি। কিন্তু আমরা যখন দেখব 5-এর ডিভিজিবিলিটি কোনো একটা, যখন দেখবো যে সি আমাকে চেয়েছে বি এর অনুপাত, যে বি অনুপাতে কত পাবে, আর বি এর অনুপাত যেহেতু 5 দেওয়া রয়েছে, মানে কি ওর যেটা আসবে সেটা 5-এর মাল্টিপ্লিকেশনে থাকবে, তা 5-এর মাল্টিপ্লিকেশনে অপশানে একটাই আছে, মানে বোঝা যাচ্ছে যে অঙ্কটা আমাদের করতেই দেয়নি, অঙ্কটা বলেছে যে অপশান দেখো, অঙ্কটা পড়ো, অপশান দেখো, টিক করো, এটাই বলতে চাইছে অপশানে। ওকে, 5 নম্বর অঙ্ক কি বলছে, make me cry, give me your ocean side, I'm scared. আচ্ছা নেক্সট অঙ্ক কত, 5 নম্বর, তাই তো? 5 নম্বর অঙ্ক কি বলছে, গীতিকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে 2 বছরের জন্য 20,000 টাকা ধার করেছিল, 2 বছরের জন্য ধার করেছে 20,000 টাকা, যদি সময়সীমা শেষে 4,000 টাকা থেকে সুদ পরিশোধ করতে হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? ইজি অঙ্ক, 2 বছরে যদি 4,000 টাকা হয়, এক বছরে কত হবে, 2 বছরে যদি 4,000 টাকা হয়, এক বছরে কত হবে, 2,000 টাকা, এক বছরে 2,000 টাকা হবে, 20,000 টাকা, এক বছরে যদি 2,000 টাকা কেউ সুদ পায় 20,000 টাকায়, 2,000 টাকা সুদ পায়, তাহলে কত পার্সেন্ট সুদ হচ্ছে? যখন কোনো সংখ্যা আমাদের দেওয়া থাকে, সাপোজ কোনো সংখ্যা দেওয়া রয়েছে XYZ, কোনো সংখ্যা দেওয়া রয়েছে 2 3 5 4 7 0 3 2, এর যখন একটা ঘরে আমরা দশমিক বসাবো, যদি এরকম ভাবে থাকে, বা যদি শূন্য থাকে লাস্টে 1 2 3 1 2 3 4 শূন্য থাকে, তো ফার্স্ট তো যদি আমি একে 100% থেকে 10% করতে যাই, 10% করতে যাই, সংখ্যা থাকলে পয়েন্ট একটা বসাতে হবে এক ঘর আগে, আর যদি 0 থাকে একটা শূন্য কেটে দিলে সেটা 10% হবে। ফার্দার এটাকে যখন 1% করবো, 1% করতে যাই, তখন শূন্য থাকলে আর একটা শূন্য কাটবে, আর 1% করতে গেলে আর একটা দশমিক আর একটা ঘর আগে বসবে, তাহলে এটা হয়ে গেলে 1%। তাহলে আমরা দেখছি 20-র মধ্যে 2,000 কত পার্সেন্ট হবে, একটা শূন্য দেখলেই দেখতে পাচ্ছি, একটা শূন্য কাটলে যেহেতু হচ্ছে 2,000, তাহলে কত, এটা 10%-এর মান, 10%-এর মান এটা, তাহলে উত্তর আমার 10% হয়ে যাবে, অপশন বি। বোঝা গেল কি বললাম, বোঝা গেল? 10% ডাইরেক্ট, 10% তার হাফ করে দিলে, 10% হাফ করে দিলে, 2 দিয়ে ভাগ করে দিলে, সব এটাকে যদি আমি 2,000 হয়েছে, এটাকে যদি 1,000 করে দিই, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা কত 5% হয়ে গেল, 20,000। এটাকে ফার্স্টে তো 10% বললাম, আমাকে 15% বের করতে, 15% যদি আমাকে বের করতে বলে, তাহলে ফার্স্টে কি 10% নেবো, সেটা কত হলো 2,000,
2000কে আবার যখন আমি ফার্দার ভাগ করব, তাহলে কি ওটা 5%-এর মান হলো, 10%-কে 2 দিয়ে ভাগ করলে 5%-এর মান হলো, তো ওটা কত হবে 1000, তাহলে 3000 টোটাল হয়ে গেল 5%। বোঝা গেল? অঙ্কুর মাঝখানে ক্যালকুলেশনটা সাইডে করতে হবে আমাকে, যে কোনো অঙ্কের বোঝানো বা ক্যালকুলেশনটা সাইডে করতে হবে। আচ্ছা নেক্সট কি বলছে দেখি। क्या रे অফ কাহে হো গয়া। আচ্ছা নেক্সট বলছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলছে যে 3/7 ইকুয়াল টু এক্স মাইনাস 35, এক্স বাই 35, এক্স বাই মাইনাস 35, তাহলে এক্স এর মান কত? ইজি, 35টাকে ওদিকে উপরে নিয়ে গেলেই শুধু মান বেরিয়ে যাবে এক্স এর মান। তাহলে কত 3 ইন্টু মাইনাস 35 ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু এক্স। 7 দিয়ে কাটলে 5 বারে, 3 5 15, মাইনাস আসবে -15 ইকুয়াল টু এক্স, এক্স ইকুয়াল টু -15, অপশন বি ইজি। তা এটা আমরা কি কি করলাম, এটা এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই এক্স যদি দেয়, তাহলে এদিকে দিক গুণ হয়, এদিকে দিক গুণ হয়, সেটা আমরা জানি, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। আর এটা যদি রেশিওতে থাকতো 2:3:4:5, তাহলে কি আমার যখন ইস্টু থাকে তখন হিসাবে কেরম থাকছে, এটা 2/3 ইকুয়াল টু 4/5, এইটা গুণ হবে 3 আর 4, আর এইটা গুণ হবে ইকুয়াল টু 5/5 ইন্টু 2। আমরা কি করি, ইস্টু যখন থাকে এইটা গুণ এইটা গুণ করি, সেটাই করলাম আমরা এখানে। আচ্ছা নেক্সট কি বলছে, নেক্সট বলছে নেক্সট কত নম্বর বলছে, নেক্সট বলছে 7 নম্বর। তাড়াতাড়ি করতে হবে আমাদের, কারণ 21 বেজে গেছে, অনেক কটা অঙ্ক আছে। নেক্সট বলছে প্রথমে এত 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 এবং এতর মধ্যমান নির্ণয় করো। মধ্যমান নির্ণয় করলাম, যদি এত এত এবং এতকে এত দ্বারা প্রতিস্থাপন করা হয় তাহলে নতুন মধ্যমা। মধ্যমা আমরা কি জানি, মধ্যমা মানে কি, মধ্যমা মানে হচ্ছে মিডিয়ান, মোড আর মিডিয়ান, মোড আর কি থাকে, মিন। মিন মানে কি গড়, মোড মানে কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, বা ওটাকে আমরা বলি লঘু ক্রমাগত, মানে কি যেটা বেশিবার এসছে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, ওটাকে কি একটা লঘু বলে। আচ্ছা মিডিয়ানকে আমরা কি বলি, মিডিয়ানকে বলি আমরা মধ্যমা। মিডিয়ান আমরা কি করে বের করি, এক তো যদি অড থাকতে পারে সংখ্যাগুলোর ক্রম, আর একটা ইভেন থাকতে পারে। অড হলে কি মিডিল, MIDDLE মিডিল নাম্বার, আর ইভেন হলে কি মিডিল 2 নাম্বার ডিভাইডেড বাই 2, মিডিল 2 নাম্বার ডিভাইডেড বাই 2। আচ্ছা প্রথমে আমাকে কি করতে হবে, এগুলোকে প্রথমে ক্রমে সাজাতে হবে, ইনক্রিজিং মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, নাহলে বের হবে না আমাদের। অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাই তাহলে সবার ফার্স্টে কি আসবে 46, তারপরে 64, তারপরে 41 কিছুটা এখানে চলে আসবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে 58। আচ্ছা নেক্সট কি আসছে 58 এর পর 77। আচ্ছা নেক্সট 35, নেক্সট 90, পঞ্চান্ন, এখানে 55 আসবে, 55, 92 এখানে চলে আসবে লাস্টে একদম 92 এবং 33 আবার প্রথমে চলে আসবে। তাহলে কি আমার টোটাল কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা আছে। তাহলে 10টা মানে কি ইভেন সংখ্যা আছে, তাহলে আমার কি মিডিল যে দুটো নাম্বার আছে সেটাকে ডিভাইডেড বাই 2, তা মিডিল নাম্বার কত 1 2 3 4 5, 5 আর 6 হচ্ছে মিডিল, তাহলে 50 50 100, আর ওদিকে 100, 8 5 13, তাহলে 113 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমার কি বেরাচ্ছে মধ্যমা বা মিডিয়ান। এবার কি বলেছে
বলছে যদি তথ্য 92-কে 99 এবং 41-কে 43 করে প্রতিস্থাপন করা হয় তাহলে নতুন মধ্যমা নির্ণয় করো এবং পুরাতন মধ্যমা নতুন মধ্যমার মধ্যে পার্থক্য কত। কাকে কাকে পাল্টাচ্ছে? 92-কে পাল্টাচ্ছে। ওকে, 92-কে করছে 99, এখানে 92-কে 99 করলো, 41-কে 43 করলো, 41-কে 43 করলো। তাহলে মধ্যমা আমাদের পাল্টাবে না, কারণ কি এইখানে যদি পাল্টাতো তাহলে আমাদের মধ্যমাটা চেঞ্জ হতো, যেহেতু আগে আর পরে পাল্টাচ্ছে মধ্যমা আমাদের পাল্টাবে না, তাহলে এদের ডিফারেন্স কি হবে? ডিফারেন্স 0 হবে, ডিফারেন্স 0, অপশন এ, রাইট। বোঝা গেল? টোটালি অপশন এর রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট ফর্মুলাটা মনে রাখতে হবে। ফর্মুলাটা আমি একটা পিডিএফ বানাবো, টোটাল ফর্মুলাটা, জাস্ট টাইম পাচ্ছি না, এক্সাম রয়েছে আমার সামনে, তাই এক্সামটা বেরিয়ে গেলে আমি। আচ্ছা, সরল দিয়েছে, সরল কি ডাইরেক্ট মুখে মুখে করতে হবে? তো প্রথমে ব্র্যাকেটের মধ্যে কত থাকছে, যদি মুখে মুখে আমরা করি 8, তাহলে ব্র্যাকেটের মধ্যে কত, -3 -6 -9, -9 থেকে 3 -6 পড়ে থাকছে ব্র্যাকেটে, -6। আর এদিকে ব্র্যাকেটে, আচ্ছা, আর এখানে কত আছে, 3 -6 আসছে, মাইনাস প্লাস হয়ে যাবে, কত হয়ে যাবে, 9 হয়ে যাবে, 9 হয়ে যাবে। আবার যখন ব্র্যাকেট তুলবো তাহলে ব্র্যাকেট তোলার সময় থার্ড ব্র্যাকেট 4 মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট তোলার সময় 4 মাইনাস আছে, এটা প্লাসে আছে, তাহলে 4 মাইনাস করলে -5 চলে আসবে, যখন এটা করবো -5 চলে আসবে, 4 - 9 করলে, সরি, -5 চলে আসবে। আর বাইরে আমার কত আছে, থার্ড ব্র্যাকেট উঠালে থাকবে 5 - -5, এটা যখন করব তখন কত আসবে, প্লাস হয়ে যাবে 10, 10ই আমার অ্যান্সার, 10 হচ্ছে অপশন ডি, 10 আমার অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট 9 নম্বর, 9 নম্বর অঙ্ক কি বলছে দেখি, কত মিনিট হলো, 5। 9 নম্বর কি বলছে, বলছে রডনি বার্ষিক 8% হারে 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে 15,000 টাকা বিনিয়োগ করেছে, যা অর্ধবার্ষিকীভাবে যুক্ত হয়, তিনি কত টাকা পাবে? আমরা কি জানি, যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করি বা সিম্পল ইন্টারেস্ট করি, সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমাদের বার্ষিক একটা দিয়ে দেয়, বার্ষিক সাপোজ আমাদের 12% দিয়ে দিল এবং বললো এটা বার্ষিক, তার মানে কি সেটা আমাদের সাপোজ 12 না, আমাদের 24% দিল, যে বার্ষিক 24% লাগছে, বার্ষিক 24% আমাদের সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট। তা বার্ষিক যখন 24%, তাহলে কি 24% আমার, এবার বলছে যে সুদ যেটা কাউন্ট করা হচ্ছে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর কাউন্ট করা হচ্ছে, তাহলে কি সিম্পল ইন্টারেস্টে আমাদের কোনো পার্থক্য পড়বে না, কারণ কি সিম্পল ইন্টারেস্ট ফার্স্ট টু লাস্ট আমাদের সেম চলে, প্রত্যেক মাসে ওর যদি এখানে 24 প্রত্যেক মাসে 2% করে কাউন্ট হচ্ছে, ওর যতদিন চলবে ততদিন 2% করেই ওর প্রত্যেক মাসে কাউন্ট হবে। কিন্তু প্রবলেম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে যখন বলবে যে আমার 24% আছে এবং এটা 12 মাসে লাগছে, মানে 1 বছর মানে 12 মাসে লাগছে, কিন্তু আমার কম্পাউন্ড ইন্টারেস্ট প্রত্যেক কাউন্ট হবে বলে দিচ্ছে 6 মাস অন্তর অন্তর। তা 6 মাস অন্তর অন্তর যখন কাউন্ট হবে, আর একটা কাউন্ট হয় কি 12 মাস অন্তর অন্তর কাউন্ট হলে কোনো প্রবলেম নেই। সাপোজ আমার 10% আবার কি লাগছে, সিম্পল ইন্টারেস্ট লাগছে, এবার বলছে 10% কম্পাউন্ড ইন্টারেস্ট আমার বার্ষিক বছরেই লাগছে, কিন্তু সেটা আমার চলছে হচ্ছে 2 বছর বা 3 বছর, ধরলাম 3 বছর চলছে, 3 বছর না 2 বছর, তাহলে যখন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছর লাগবে 10% করে বার্ষিক, তখন কি হবে, তার মানে 12 মাসে ওর 10% লাগছে, নেক্সট 10 আর 10 কত হবে, 2 বছর যেহেতু লাগছে 21% হবে। কিন্তু যখন বলবে ওর কম্পাউন্ড ইন্টারেস্টের 6 মাসে লাগছে, তখন ওর পার্সেন্টেজটা হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করলে 5% 4 বার লাগবে, 1
যদি 2 বছরই টাইম থাকে, টাইম যদি আমরা 2 বছরই রাখি, তাহলে ওর 5% চারবার কাউন্ট হবে 5% করে সুদের মান। মানে এইখান থেকে এখানে যাবে, সুদের মান আবার বাড়তে থাকবে, এখান থেকে এখানে যাবে, আবার সুদের মান বাড়তে থাকবে, আবার বাড়তে থাকবে। তাহলে 20 যখন 5% করবো, তাহলে কখনো 10/25 ইন্টু 10/25, 10.25, 5-এর 10.25, আচ্ছা 10 10 20 আর 25 25 হচ্ছে 625, 25.625 এরকম। এইটা হচ্ছে ওর সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে। তাহলে কি আমরা কত পাচ্ছিলাম? 21%। এটাই কি? এটাই তো হওয়ার কথা। 5% করে 4 বার 10%, হ্যাঁ এটাই হবে, রাইট। এদিকে 100, 25 25, 625, 25 25, 625, 2 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক। দেখি 10.25 আর 10.25 কত হবে? 10.25, না ওটা ভুল আছে, 625 হবে না, এখানে মানটা অন্য কিছু হবে, ওটা দুবার মারতে হবে তাহলে আমাকে। জাস্ট আমার মাইন্ডে আসছে না, ওগুলো লিখে রাখতে হয়। যাই হোক, এখানে আমাদের যে অঙ্কটা দিয়েছে, বলেছে যে 8%-এর জন্য 1 বছর, 8% মানে কি? বছরে 8%, 8% করে সে সুদ পাচ্ছে। কিন্তু সুদ যেটা অর্ধবার্ষিকীভাবে যুক্ত হচ্ছে, মানে কি 6 মাসে যুক্ত হচ্ছে, তাহলে 6 মাসে কত হবে? 6 মাসে কত আসবে? 6 দিয়ে যখন কাটবো 2, মানে 6 মাসে আমার 4% সুদ আসছে। 6 মাস পরে আবার 6 মাস, এবার কত কাউন্ট হবে? তুমি কত টাকা পাবে 1 বছরের জন্য চক্রবৃদ্ধি? তাহলে 4.4, একবার 4% লাগবে, আরেকবার 4% লাগবে। ডাইরেক্ট 8% একবার লাগবে না, 4% লাগবে, আবার এই 4%-এর সুদ আবার যোগ হবে আমার। তাহলে টোটাল কত আসছে? 4% যখন সিআইতে মারবো, তখন কি আমরা জানি যে 1 থেকে 9 পর্যন্ত ডাইরেক্ট দুটো সংখ্যা যোগ হয়, পয়েন্ট দিয়ে এদের যে স্কোয়ার সেটা থাকে, সরি 8.16, এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাবে। তাহলে কত টাকার মধ্যে? 15,000, 15,000 টাকা। 8 পয়েন্ট, শুধু আমাকে সুদ বলেছে না, আমাকে বলেছে টোটালটা। 108.16 মান কত? তাহলে এক তো এটা আমরা সলভ করতে পারি, আর একটা কি করতে পারি? 8%, তাহলে এর 1% কত? দুটো শূন্য কেটে গেলে 1%, 150 ইন্টু 8 করলে আমরা 8% পেয়ে যাবো, আর আমাদের 16% আর 0.16% লাগবে। তাহলে 8 15 120, হুম 15,800, 16,200, 8 15 কত? 800 800 শূন্য, 5 8 40, শূন্য তোমার 4, ঠিক 8 4 12, হ্যাঁ এত 20, আর আমার কত আর থাকবে? প্লাস 150 1%, এর 0.6%, 0.16%, মানে একে 100 দিয়ে ভাগ করে 16 আমার, এটা 0.60%, এই দিয়ে 2, 5 দিয়ে 2, 5 দিয়ে 3, 2 দিয়ে 8, 3 8 24, 24, তাহলে কত টোটাল আমার সুদ আসছে? 1224, আর ওদিকে 15,000, তাহলে 16,224, টোটাল 16,224। অপশান সি ইজ আমার রাইট অ্যান্সার। তাহলে এখানে যদি 15,000 যোগ করি, তাহলে আসছে 16,224, তাহলে অপশান হচ্ছে আমার সি, অপশান হচ্ছে আমার সি। বোঝা গেল কম্পাউন্ড ইন্টারেস্ট? আচ্ছা নেক্সট কি বলছে? নেক্সট অঙ্ক করব 10 নম্বর। 10 নম্বর অঙ্ক করব। 10 নম্বর অঙ্ক কি বলছে? যদি একটি আলমারির বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, লাভ 3 গুণ। এই অঙ্কটা আমরা আগের দিনও করেছি। তাই এটার এরকম অঙ্ক করার জন্য ফার্স্ট আমাকে কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে, সব থেকে ইজি এবং তাহলে সবার ফার্স্টে কি বলছে? 10 হচ্ছে লাভের শতাংশ। লাভ যদি 10% হয়, তাহলে 10% হলে আমার সিপি আর এসপি কত হবে? কস্ট প্রাইস 10% হলে 10 হবে, এসপি হবে 11, তো 10-এ 1-এর মান মানেই 10% লাভ। আচ্ছা নেক্সট 25%, মানে 4-এ 1-এর লাভ। আচ্ছা
50%, মানে কত? 2-এ 1-এর লাভ, আচ্ছা 100%, 1-এ 1-এর লাভ। এবার কি বলছে, যখন এসপিকে আমি ডবল করছি বা বিক্রয় মূল্যকে আমি দ্বিগুণ করছি, এবার বিক্রয় মূল্যকে 2 এসপি করতে হবে। 2 এসপি করলো, এটা 11, 22, আচ্ছা 2 এসপি এটাকে করলে 10, এটাকে করলে 6, এটাকে করলে 4। এবার কি বলছে, যে লাভ আমার আগে হচ্ছিল, লাভ কি, এদের ডিফারেন্স হচ্ছে লাভ, সেইটা এবার 3 ডবল হচ্ছে, এদের ডিফারেন্স কত, 1, আর এখন কত হচ্ছে 12, 3 ডবল না 12 গুণ, আচ্ছা এদের ডিফারেন্স কত, 1, এখন কত হচ্ছে 6, তাহলে 6 গুণ হচ্ছে ফার্দার, এদের ডিফারেন্স কত, 1, এবার কত হচ্ছে 4, 4 গুণ হচ্ছে, আমার কত চাইছে, যে লাভ 3 গুণ হয়, তাহলে এদের ডিফারেন্স কত, 1, এদের ডিফারেন্স কত 3, তাহলে লাভ প্রথমে আমার যেটা হচ্ছিল তার 3 গুণ হচ্ছে, তার মানে আমার এইটাই অ্যান্সার, অপশন 4 ইজ রাইট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, এইটা হচ্ছে এরকম অঙ্কের ডাইরেক্ট অপশন, কিছু কিছু অঙ্ক আছে ডাইরেক্ট অপশন দেখতে হয়, যেমন 5%-এর ওটা ডাইরেক্ট আমরা অপশন দেখলাম। যে নেক্সট 11 নম্বর কি বলছে, 11 নম্বর বলছে একজন দোকানদার 7% ও 2% ক্রমিক ছাড় প্রদান করে, যা ড্যাশ এর সমতুল্য একক ছাড়ের সমান। মানে কনজিকিউটিভ, মানে একটা জিনিসের উপরে ফার্স্টে 7% ছাড় দেয় আর আবার 2% ছাড় দেয়। 7% ছাড় আর 2% ছাড় আমরা কি জানি, এক্স প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স ইন্টু এক্স বাই 100, তা দুবারই ছাড় দিচ্ছে, মানে -7 -2 মাইনাস মাইনাসে প্লাস 7 দুগুণে 14/100, -9 প্লাস 0.14, তো -9 থেকে 8, -8 আর 10 বাদ দিলে 90, যাবে দিলে 86, 8.86 হচ্ছে অপশন বি, হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেল, কি বোঝা গেল? আচ্ছা নেক্সট অঙ্ক কি বলছে, 12 নম্বর বলছে একটি ট্যাপ না, একটি ট্যাপ এস এককভাবে একটি জলধারা 2 ঘন্টায় পূর্ণ করে, অন্য একটি ট্যাপ এককভাবে জলধারা 3 ঘন্টায় পূর্ণ করে। জলধারার নিচে নতুন একটি ট্যাপ ইউ যোগ করা হয়েছে, যে সম্পূর্ণভাবে 6 ঘন্টা খালি করে, তাহলে সানি যদি সকাল 9টায় 3টি ট্যাপ একসাথে খুলে দেয়, 3টি ট্যাপই একসাথে খুলে দিয়েছে, কখন পূর্ণ হবে? আচ্ছা এস, টি আর ইউ, এস আছে, টি আছে আর ইউ আছে। এস কতক্ষণে খুঁজছে, 2 ঘন্টায় পূর্ণ করে, পূর্ণ মানে এটা প্লাস, আর টি হচ্ছে 3 ঘন্টায় পূর্ণ করে, এটাও প্লাস, কিন্তু এ মাইনাস করছে কতক্ষণে, 6 ঘন্টায়, তাই তো 8 ঘন্টায়, 6 ঘন্টা খালি করছে, এটা মাইনাস। তাহলে এদের এলসিএম নেব, এলসিএম কি, এলসিএম বা টোটাল ওয়ার্ক, এলসিএম যখন নেব কত আসবে, 6 যদি এলসিএম নিই, তাহলে এ আসছে কত 3, এ আসছে 2, এ আসছে 1, -1, এটা মাইনাস 3 2 5 আর 1 5-এর থেকে 1 বাদ দিলে 4, তাহলে আমার টোটাল 3টে নল যদি আমি একবারে চালাই, তাহলে টোটাল আমার হচ্ছে আচ্ছা 3জন মিলে এরা কতক্ষণ কাজ করছে, 1 ঘন্টায় 4 কাজ করছে, কারণ এরা দুজন 5 আর -1 করলে 4 কাজ করছে, তাহলে এই 4 কাজ করে 1 ঘন্টায় 6 কাজ করতে কতক্ষণ লাগবে, প্রথম ঘন্টায় 4 কাজ করবে, তারপরে কিন্তু মানে 1 ঘন্টা 30 মিনিট কাজ লাগবে, 1 ঘন্টা 30 মিনিট বা 1.5 ঘন্টা, প্রথম ঘন্টায় 4, তারপরে আবার 2, 1.5 ঘন্টা। এবার কি বলছে, সকাল 9টায় কাজ শুরু করলে 10টা 30, সকাল 9টায় যদি কাজ শুরু করে, তাহলে কি 9টায় কাজ শুরু করলে প্লাস 1.5 ঘন্টা 10টা 30 AM, সকাল 10টা 30, অপশান সি আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, তো 12 নম্বর অঙ্ক করলাম আমরা। 13 নম্বর অঙ্ক কি বলছে, একজন মহিলা বয়স, আচ্ছা প্রথমে লিখতে হবে,
প্রথমে লিখতে হবে হচ্ছে 13, তারপরে অঙ্ক করো। বলছি একজন মহিলার বয়স তার মেয়ের বয়সের 4 গুণ, 6 বছর পরে মহিলার বয়স তার মেয়ের বয়সের 3 গুণ হয়, তাহলে বর্তমানের বয়সের সমষ্টি কত? এটা ইজি। মহিলার বয়স তার, এটা যদি মহিলা হয় আর এটা যদি তার ডটার হয় 1, সেটা কত হচ্ছে? 3 গুণ হচ্ছে। ক বছর পরে? 6 বছর পরে। ক্রস মাল্টিপ্লিকেশান, 4 1 4 আর 3 1 3, তো এদের যে ডিফারেন্স 1, সেটা কত হচ্ছে? 6 1 6 আর 3 6 18, সেটা 12 আসছে। তাহলে এই যে 12 বের আসলো 1 ইউনিট, সেটা আমার কোন ফার্স্ট রেশিওতে যোগ হবে। তাহলে ফার্স্ট রেশিওতে যোগ হলে মেয়ের বয়স কত বেরাচ্ছে? 12, আর মার বয়স কত বেরাচ্ছে? 4 বরং 48। আমাকে কী চেয়েছে? যে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? এটাই প্রেজেন্ট এজ। 6 বছর পরে এটা, একে 6 বছর প্লাস করলে দুটোর সাথে, তাহলে 6 বছর পরে হবে। তো প্রেজেন্ট এজের যোগ করতে হলে কি? 48 আর 12, 48 প্লাস 12 ইকুয়াল টু 60। 60 অপশান সি ইজ আমার রাইট অ্যান্সার। রাইট। ক্রস মাল্টিপ্লিকেশন ইউটিউবে লিখলে, যে কোনো ক্রস মাল্টিপ্লিকেশন লিখলেই অনেক ভিডিও আছে ইউটিউবে, সেটা দেখলেই ক্রস মাল্টিপ্লিকেশন বোঝা যাবে, চাপ নেই। আচ্ছা, এবার কী বলছে 14 নম্বর। 14 নম্বর কী বলছে? দুটি সমান্তরাল রেখা একটি তির্যক রেখা দিয়ে এমনভাবে ছেদ করেছে যে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 2 একই দিকের অন্তঃকোণ গঠন করে। আচ্ছা, বলছে এম অ্যাঙ্গেল 1 এর মান দিয়েছে 125, তাহলে অ্যাঙ্গেল 2 কত? মানে দুটো সমান্তরাল রেখা, যখন একটা ট্রান্সভার্সাল, এই দুটো সমান্তরাল প্যারালাল, দুটো পরস্পর প্যারালাল, আর একটা ট্রান্সভার্সাল লাইন যেটা হচ্ছে কি স্ট্রেট লাইন, STRAIGHT, স্ট্রেট লাইন, যেটা স্ট্রেট লাইন একটা ট্রান্সভার্সাল, সেটার ভিতরে যে অন্তঃকোণ, এইটা বা এইটা হচ্ছে অন্তঃকোণ, এইটা অন্তঃকোণ, এইটা অন্তঃকোণ। তো যে কোনো এক পাশেরটা ধরলেই আমাদের কাজ চলে যাবে। তো যে অন্তঃকোণ, এদের সমষ্টি কত আছে? এই অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যদি আমরা দুটো কোণ লিখি যে 1 আর 2, তাহলে 1 + 2 = 180 ডিগ্রি। আচ্ছা, যদি আমরা এটাকে 3 নাম দিই, এটাকে 4 নাম দিই, তাহলে আমরা কি বলবো? যে 4 4 = 1, এর মান যা হবে এরও মান তাই হবে। আর 2 = 3, এর মান যা হবে এর মান তাই হবে। সেম এই সাইডে। আর এই পাশে যদি একে আমরা নাম দিই, অত এখন করে দেখলে হবে না, ওটা আরেকদিন দেখাবো। মানে আমাদের এটা মনে রাখতে হবে যে এই দুটোর যোগফল হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তো আমাদের একটা দিয়ে দিচ্ছি 125, একটা দিয়ে দিচ্ছি 125, তাহলে আর একটা কী হবে? তাহলে 180 ডিগ্রি হলে 25 কত থাকছে? এদিকে 30, 55 ডিগ্রি হলে আর একটা হচ্ছে 55। অপশান সি ইজ আমার রাইট অ্যান্সার। এটা 55 হবে, 55 ডিগ্রি, সব ডিগ্রি। বোঝা গেল? 14 নম্বর অঙ্ক। আচ্ছা, 15 নম্বর অঙ্ক দেখি বলছো। 15 নম্বর অঙ্ক বলছে গসাগু 1248 2456। 15 নম্বর 1248 1556, 1248 2456, 2456। এবার এর HCF কি? সব থেকে ইজি মেথড আমরা এরকম HCF নিই। আর একটা কি HCF নেওয়ার আর একটা কী আছে? 2456কে 1240 দিয়ে 1248 দিয়ে HCF বের করতে হবে। একটা ডিভিশন মেথড, আর একটা আমাদের যেটা আমরা করে থাকি ছোটোবেলা থেকে, সেই মেথডটা। তো আমাদের দেখতে হবে যে অপশানে আমাদের কী আছে। অপশানে আছে 12, 8, 16 এবং 14। তার মানে সেটা 2 দিয়ে তো যাবেই। ফার্স্টে 2 দিয়ে আমরা দেখতেও পাচ্ছি যে 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে 6, 2, 4, 2 দিয়ে গেলে 12, 2, 8। নেক্সটও 2 দিয়ে যাবে, যেহেতু 4 আছে, লাস্টে 4 আছে। নেক্সট 2 দিয়ে গেলে কত হবে? 3, 1, 2। আর নেক্সট এটা কত হবে? 6, 1, 4। আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে 1,
5 6, আর এদিকে হবে 3 0 7। এবার কত দিয়ে যাবে? আচ্ছা 8, মানে 8 আমার অলরেডি বেরিয়ে গেছে। আর 8-এর মাল্টিপ্লিকেশানে কী আছে? এক তো 16 আছে আর একটা 8 আছে। 12 কাটা 14 কাটা দুটো অপশান কাটা, আমাদের বেরিয়ে গেছে যে 8 বেরিয়ে গেছে। তাহলে কি হয় আমাদের 8 হবে না 16 হবে? তো 16 হলে 8কে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে তো এটা যাবে না, কারণ এখানে 7 আছে। তাহলে আমাদের 8ই রাইট অ্যান্সার হবে। অপশান অলওয়েজ চোখে রেখে দিতে হবে। 8ই আমাদের রাইট অ্যান্সার, অপশান বি, HCF হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা যদি দেখতাম যে এখানে 24 আছে, 24 একটা অপশানে আছে, যেহেতু এখানে নেই, 14 জায়গায় যদি 24 থাকতো তাহলে আমরা তখন কি করতাম? তখন 8 যেহেতু বেরিয়ে গেছে, তখন আমরা দেখতাম যে 3 দিয়ে যাচ্ছে কিনা, কারণ 3 8 24 একটা আসছে, তখন আমরা 3 দিয়ে কি এটা যাবে? 3 দিয়ে যাওয়ার কত, মানে 3-এর মাল্টিপ্লিকেশন আমরা কীভাবে দেখি? ডিভিশন, যে টোটাল সংখ্যার যোগফল যদি 3 দিয়ে যায় তাহলে কত? 5 আর 1 6, 6 6 12, এটা যাবে। 3 আর 10, এটা যাবে না, তাহলে 3 দিয়ে যাবে না। যাই হোক, সেরকমভাবে দেখতে হবে আস্তে আস্তে যে কত। দেখা গেলো 7 দিয়ে, 7 আর 56 একটা অপশানে আছে। তাহলে কি এরপরে আমার 8 যেহেতু বেরিয়ে গেছে আমার অলরেডি, HCF, আরেকটা দেখতে হবে 7 দিয়ে, 7-7-এর মাল্টিপ্লিকেশান যাচ্ছে কি না। ঠিক আছে, এরকমভাবে দেখতে হবে। 15, 16 নম্বর। 16 নম্বর কী বলছে? 16 নম্বর বলছে 6 সেন্টিমিটার, সেন্টিমিটার ব্যাস যুক্ত, ব্যাস মানে কি? রেডিয়াস, ব্যাস মানে ব্যাসার্ধ, ব্যাস মানে হচ্ছে ডায়ামিটার। একটা স্ফেয়ার আছে, গোলক আছে, গোলক মানে কি? স্ফেয়ার, স্ফেয়ার যার হচ্ছে 6 সেন্টিমিটার ব্যাস, মানে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, রেডিয়াস, এটা গোলক একটা। তো গোলকের আয়তন নির্ণয় করো, ভলিউম। ভলিউম ইকুয়াল টু কি? একটা ভলিউম হয় একটা টোটাল সারফেস এরিয়া গোলকের। ভলিউম ইকুয়ালটি হয় হচ্ছে 4/3 পাই আর কিউব, আর টোটাল সারফেস এরিয়া হয় 4 পাই আর স্কোয়ার। তো আমাকে চাইছে ভলিউম কত? তো ভলিউম 4/3 ইন্টু পাই, পাই যেহেতু মান দেওয়া আছে, পাইটাকে পাইয়ের মতো রেখে দেবো, আর কিউব, তাহলে 3-এর কিউব কত? 27, 3 দিয়ে কাটলে 3 নং 27, 4 নং 36, 36 পাই, 36 পাই হচ্ছে আমার অ্যান্সার। 36 পাই ঘন সেমি, মিটার কিউব। এটা যদি মিটারে ধরি, এটা মিটার কিউব, রাইট। অপশান এ ইজ আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কী বলছে দেখি। নেক্সট 17তম অঙ্ক বলছে। 17 ফর্মুলা মুখস্থ রাখতে হবে। ফর্মুলার নাম মুখস্থ রাখলে হবে, তখন দেখে করতে হবে। যতদিন মুখস্থ না হচ্ছে ফর্মুলা দেখে করো, যখন মুখস্থ হয়ে যাবে ফর্মুলা একদিন হবেই। যতক্ষণ ফর্মুলা আমার মুখস্থ না হচ্ছে ততক্ষণ আমাকে দেখে ফর্মুলা দেখে অঙ্ক করতে হবে। আর কি হচ্ছে 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক কী বলছে? যে 1-এর 45% এবং 30%-এর 25%, 1-এর 45%, এর 30%, এর মানে কি গুণ, এর 25% কত? একটা শূন্য দিয়ে একটা শূন্য কেটে যাবে, তাহলে এগুলো যদি আমি গুণ করি তাহলে আমার কটা ঘর পর দশমিক বসে? 1 2 3 4 5 6, না 5 ঘর পর দশমিক বসছে। আর কি কাটবে? 5 ঘর পর দশমিক বসছে, এটা করবে, তাহলে 5 ঘর পর দশমিক যেটা বসছে সেটাই আমার অ্যান্সার হবে। দেখি আমরা কি হয়। 3 45 কত? 3 25 75, 75 আর 45 গুণ করতে হবে, তাহলে কত? 5 5 25-এর 5, হাতে আমার 2,
5 5 25 বাজানো 2, 5 7 35 37, 4 75 হচ্ছে 300, তাহলে 5 7 3 3, 5 ঘর পর দশমিক 0.3375। অপশান ডি ইজ আমার রাইট অ্যান্সার। এবার এইটা না হলে আমরা কি দেখতে পারতাম যে 5টা ঘর আছে, তার 5টা ঘর পর দশমিক বসবে, তাহলে ডাইরেক্ট আমরা অপশান ডি রাইট করতে পারতাম, 5টা ঘর পর যেহেতু দশমিক আছে। তাও একবার কনফার্মেশনের জন্য ওটা করে নিলাম। আচ্ছা, এবার কি বলছে 18 নম্বর অঙ্ক। আজকে 20টা মতো অঙ্ক আছে, 20টা 21টা অঙ্ক আছে আজকে। 18 নম্বর অঙ্ক, এটা হচ্ছে 20টা 21টা অঙ্ক, কারণ কি আজকে হচ্ছে 30 ডে, এটার জন্য আজকে 20টা অঙ্ক, সবার থেকে বেশি আজকে অঙ্ক আমরা করব। ABCD 4জন ব্যক্তি, যাদের মধ্যে কিছু টাকা ভাগ করে দেওয়া হয়েছে এত এত অনুপাতে, CD এর থেকে 720 টাকা বেশি পায়। তাহলে ABCD 4793, এবার বলেছে এর থেকে 720 টাকা বেশি পায়, 720 টাকা বেশি পায় CD এর থেকে। তাহলে এদের মধ্যে ইউনিট কত? 6 ইউনিট ইকুয়াল টু 720। আমাকে কি বলেছে এর ভাগ কত? এ হচ্ছে 4, 6 দিয়ে কাটবো, 4 বারং 480 টাকা। অপশান ডি ইজ আমার রাইট অ্যান্সার। অপশান ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে 19তম অঙ্ক। 19, 10টি সংখ্যার গড় 7, প্রত্যেকটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে, 10টি সংখ্যা আছে পরপর। তো আমরা কি জানি, একটা যদি সংখ্যা থাকে, যে কোনো একটি সংখ্যা থাকে পরপর, সাপোজ যে কটাই সংখ্যা থাকুক, সব কটাকে যদি আমি কিছু দিয়ে গুণ করি, কিছু দিয়ে ভাগ করি, কিছু দিয়ে প্লাস করি, কিছু দিয়ে মাইনাস করি, তাহলে গড় ঠিক সেই সংখ্যাটাই বেরাবে যেটা ভাগ করে বা গুণ করে আমার উত্তর আসছে। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমরা এখানে গুণ করছি কত? 12 দিয়ে, মানে 10টা 7 আছে ধরতে হবে, প্রত্যেকটা সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে কত? 7 বারং 84, 84 আমার অ্যান্সার হয়ে যাবে। আর এখানে যদি বলতো প্রত্যেক সংখ্যাকে আমি মাইনাস করছি 1 দিয়ে, তাহলে কত? 7 থেকে 1 বাদ দিলে কত? 6 থেকে যেত, 6 হচ্ছে গড় থেকে যেত। আচ্ছা, যেহেতু প্রত্যেকটা সংখ্যাকে বলেছে, একটা সংখ্যাকে বললে আলাদা, একটা সংখ্যাকে বললে তখন আলাদা কেস, তখন একটা সংখ্যাকে শুধু যত দিয়ে হচ্ছে যত প্লাস আসবে ওটাকে আবার ইয়ে করতে হবে। আচ্ছা 19, এরপরে কত? 20। আচ্ছা 20তম অঙ্ক কী আছে বলছে, দুটি ধনাত্মক সংখ্যার যোগফল 45 এবং তাদের পার্থক্য। আচ্ছা আমরা কি জানি যে a প্লাস বি ইকুয়াল টু যদি এক্স হয় আর a মাইনাস বি ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে আমরা কি লিখি? a বাই বি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। এটা করি এ আর বির রেশিও। তো আমাকে এখানে কি দিয়েছে? তাহলে একবারে প্লাস করে হাফ করবো, একবারে মাইনাস করে হাফ করবো। তো প্লাস করে যখন হাফ করবো 45 আর 19, 55 আর 9, 64 এর হাফ কত? ফার্স্ট যখন প্লাস করব, দুটো সংখ্যাকে প্লাস করেছি, একটা সংখ্যা আর একটা সংখ্যাকে আমরা এ আর বি ধরেছি, তো প্রথমে দুটোকে প্লাস করব, তারপরে 2 দিয়ে ভাগ করব, 32। তাহলে একটা সংখ্যা আসবে 32, আর একটা যখন মাইনাস করবো তাহলে 45 থেকে 20 মাইনাস করলে 25, এক প্লাস করলে -20 প্লাস -20 প্লাস 1, -20 করলে 25, 26 করলে 13, 26 হাফ করলে 13 ডিভাইডেড বাই 2 13। তাহলে 32 আর 13 অপশানে। আচ্ছা 32 যখন বেরিয়ে গেছে, আমার 32 অপশানে একটাই আছে, 32 আর নেই অপশানে, তাহলে কি আমার এইটুখানি বের করলেই হতো? আমরা এইটুখানি ফালতু করলাম। 32 যখন আমি অপশানে দেখবো, অপশান অল টাইম 5-10 সেকেন্ড পর অপশান দেখতে হবে আবার অঙ্ক করার সাথে সাথে, যে কোথায় আমি স্টপ করে দেবো করা। তাহলে কি 32 যখন করেছি আমাকে এটা করতেই হতো না, এইটুখানি রেডি করতে হতো না পরেরটা। 32 একটা অপশানই আছে, যদি 32 দুটো অপশানে থাকতো তাহলে আমি নেক্সট চান্স এটা নিতাম।
তো একজন কী করবে, এটা টোটাল বের করবে, আর একজন এখানেই থেমে যাবে, নেক্সট অঙ্কে চলে যাবে, ওখানে আমার প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে। একটা সেকেন্ডেরও প্রচুর দাম। একটা সেকেন্ড লাস্টে কি একটা সেকেন্ড ক্লিক করবো, ক্লিকটাই দেখা গেল পড়লো না। একটা সেকেন্ডের জন্য মানুষের ক্লিক পড়ে না। এডিটার ভালো মতো সেট করেছে পুরো। এডিটারকে আমি বলে দিচ্ছি যত কঠিন অঙ্ক আছে, কঠিন মানে কি, একটু ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, ওগুলো লাস্টের দিকে দিতে, ঠিক লাস্টের দিকে দিচ্ছে। গুড, এডিটারের স্যালারিটা বাড়িয়ে দেবো আমি আস্তে আস্তে। আচ্ছা, 10 + cot = 21 দিয়েছে। 10 + cot = 21 দিয়েছে। তাহলে 6 tan স্কোয়ার 6 cot স্কোয়ারের মান কত? আমাকে বলছে 6 tan স্কোয়ার 6 প্লাস 6 cot স্কোয়ারের মান কত? আমরা কি জানি, tan আর cot সবসময় আমাদের দেখতে হবে যে অঙ্কটা কোথা থেকে, ফর্মুলা তো মুখস্থ রাখতেই হবে ফার্স্ট কথা। তারপরে দেখো কোন ফর্মুলা থেকে। তো আমরা কি tan স্কোয়ারের ফর্মুলা কি জানি, যে 1 + tan স্কোয়ার = cot স্কোয়ার, 1 + tan স্কোয়ার sec স্কোয়ার। ও আচ্ছা, এটা ওই রকম হবে না, এটা এই ফর্মুলা পড়বে না, কিন্তু তাও আমাদের ফর্মুলা তো মনে রাখতেই হবে। আচ্ছা, এটাকে যদি আমি 6 কমন নিই তাহলে কি আমার কি পড়ে থাকছে, tan স্কোয়ার প্লাস cot স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা কি জানি আমরা, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা কি জানি, 6 * a + b তার হোল স্কোয়ার, tan প্লাস cot তার হোল স্কোয়ার, a + b তার হোল স্কোয়ার, -2ab, -2 * a * b, tan * cot। তো tan * cot আমার কেটে যাবে, কারণ cot = 1/tan, tan = 1/cot বা cot = 1/tan। তা tan আর cot কেটে যাবে, আমার -2 পড়ে থাকবে। এবার আমাকে কী বলছে 21-এর, তাহলে tan + cot আমাকে দিয়েছে 21, 21-এর স্কোয়ার, 21-এর স্কোয়ার কত, 441, 441 -2 করতে হবে, 441 -2 ফার্স্টে করে নিতে হবে, তাহলে কত 439, সেটাকে 6 দিয়ে গুণ করতে হবে। এখানেই করি তো, দেখা যাবে তো, ইয়েস, একটু হচ্ছে। আচ্ছা, 6 * এটা কত, 441 -2। নেক্সট যখন এখানে করবো আমরা 6 * 441 থেকে বাদ দিলে কত, 3, 439, এটাই আমার অ্যান্সার পাবে। 4 নং 56, 6 নং 63। কী হলো, কোথায় ভুল, + b তার হোল স্কোয়ার -2ab, 2ab, রাইট। তাহলে 439, রাইট। 6 নং 54, ঠিকই তো আছে, 6 নং 54, 4 হাতে আমার 5, 3 6 18 আর 5, আর 23-এর 3 হাতে আমার 2, 4 6 24 25 26, 2634, 2634, এই তো। কী ব্যাপার, অপশান 2634, অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে আমরা আজকে সব থেকে বেশি অঙ্ক করলাম 21টা, টেকনিশিয়ান 2024, সরি, টেকনিশিয়ান 2024-এর করলাম, আজকে 30তম দিন। যাই হোক, 30তম দিন চলে গেছে, আমাদের টার্গেট হচ্ছে 75 দিন একবারে। তাহলে 75 দিন করলে মোটামুটি আমাদের 750,000টা অঙ্ক হয়ে যাবে 75 দিন, যদি এই 20টা 15টা, এখন তো 10টা ছেড়ে দিয়েছি, 10টা এখন আনি না, প্রথম 10টা দিয়ে শুরু করেছিলাম। তো যাই হোক, একসাথে আমাদের কনসিস্টেন্সিভাবে থাকতে হবে, একদম প্রতিনিয়ত, যেটা চাকরির পরীক্ষার জন্য দরকারি, কনসিস্টেন্সি। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানেই ক্লাস আমাদের স্থগিত রাখলাম।
আবার কালকে আসবো। আবার কালকে দেখা হবে। গুড বাই, জয় হিন্দ।